গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা ভালো আছো? আর আবারও আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর নতুন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটাকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখবে, না হলে তোমাদের অসুবিধা হবে। আর তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবে। আর যদি ভালো লাগে আমার ক্লাসগুলো, তাহলে তোমরা অন্য আরও যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে তোমরা অতি অবশ্য আমার ভিডিওটাকে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো শুরু করে যাক আমাদের আজকের ক্লাসটা। গতদিন আমরা কারেক্ট টেন্সে করেছিলাম, আমরা কতটুকু করেছিলাম কারেক্ট টেন্সে, এরপর থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো আজকে আমরা কারেক্ট টেন্সে, তোমরা বুঝতে পারছো, আজকে ফার্স্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টগুলো আমরা দেখব। রুল নাম্বার 1, অতীতকালের দুইটি কাজের মধ্যে যাহা পূর্বে ঘটে তাকে রিমোট পাস্ট বা ফার্স্ট পারফেক্ট টেন্স এবং যাহা পরে ঘটে তাহাকে সিম্পল ফার্স্ট বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিতে হয়। ঠিক আছে, বা আমরা ওটাকে নিয়ার পাস্টও লিখতে পারি, নিয়ার পাস্ট বা ফার্স্ট টেন্সে নিতে হয়। বুঝতে পারছো, অতীতকালের দুইটি কাজের মধ্যে যাহা পূর্বে ঘটে তাহাকে রিমোট পাস্ট, এবং যাহা রিমোট পাস্ট মানে ফার্স্ট টেন্স, আর যাহা পরে ঘটে তাকে নিয়ার পাস্ট বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিতে হয়। মানে অতীতকালের দুইটা কাজই সমাপ্ত, হওয়া দুইটা কাজের মধ্যে একটা দূরবর্তী আর একটা নিকটবর্তী অতীত। ঠিক আছে, বুঝতে হবে। তো দূরবর্তী নিকটবর্তী অতীত থাকলে কীভাবে আমাদের টেন্স কারেকশন করতে হয়। ঠিক আছে, আর এই ক্লজগুলি সাধারণত বিফোর আফটার এগুলো দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, এখন আমরা দেখব নেক্সট ফর্মুলাটা। নাম্বার 2, বিফোর মানে পূর্বে, দ্বারা দুইটি কাজ একত্রে যুক্ত থাকিলে রিমোট পাস্ট বা ফার্স্ট পারফেক্ট টেন্সটি বিফোরের পূর্বে বসে, এবং নিয়ার পাস্ট বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সটি বিফোরের পরে বসে। তো আমরা কি বুঝতে পারলাম,
বিফোর পূর্বে দ্বারা দুইটা ক্লাসে কাজ একত্রে যুক্ত থাকিলে বিফোরের পূর্বে যেটা রিমোট পাস্ট টেন্স আছে দ্যাট ইজ ফার্স্ট পারফেক্ট টেন্সটা বিফোরের পূর্বে বসবে, আর নিয়ার পাস্ট দ্যাট ইজ ফার্স্ট রিমোট টেন্সটা বিফোরের পরে বসবে। ঠিক আছে। আফটার পর দ্বারা দুইটি কাজ একত্রে যুক্ত থাকিলে রিমোট পাস্ট বা ফার্স্ট পারফেক্ট টেন্সটি আফটারের পরে বসে। আর বাকি তোমরা বুঝতেই পারলে যেটা নিয়ার পাস্ট বা ফার্স্ট রিমোট টেন্স এটা আফটারের পূর্বে বসবে। ঠিক আছে। আফটার দিয়ে যদি দুইটা কাজ একত্রে যুক্ত থাকে তাহলে রিমোট পাস্ট মানে ফার্স্ট পারফেক্ট টেন্সটা আফটারের পরে বসবে, আর ফার্স্ট রিমোট টেন্সটা আফটারের পূর্বে বসবে। ঠিক আছে, ক্লিয়ার? যেমন আমি শিলচর যাওয়ার পূর্বে রাম বাড়ি পৌঁছে গেল। এই বাংলা বাক্যটাতে আমরা কি বুঝতে পারলাম? আমি বাড়ি যাওয়ার পূর্বে রাম বাড়ি পৌঁছে গেল, মানে কোন কাজটা? দুইটাই অতীতকালের কাজ, দুইটাই শেষ হয়েছে অতীতকালেই, কিন্তু কোনটা নিয়ার পাস্ট কোনটা রিমোট পাস্ট? রামের বাড়ি পৌঁছা কাজটা আগে শেষ হয়েছে। ঠিক আছে। আর আমার শিলচর যাওয়াটা পরে শেষ হয়েছে। দুইটা কাজের মধ্যে এই ব্যবধান আছে। ঠিক আছে, দুইটা কাজের মধ্যে এই ব্যবধান আছে। এখন দেখব তো রামে রিমোট পাস্টটা তো কী হবে? রাম হ্যাড রিচড হোম বিফোর আমি শিলচর যাওয়ার পূর্বে। আই ওয়েন্ট টু শিলচর, মানে ফার্স্ট পারফেক্ট টেন্স আর এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, আমি একটু দুঃখিত কারণ একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, কাইন্ডলি তোমরা একটু ভালো করে তোমরা ক্লাসগুলো দেখবে। আর কি করা যায়, রেকর্ডিং তো করতেই হবে, তো একটু তোমরা আর কি নিজে থেকে বুঝে নিও। এখন আমরা নেক্সট ফর্মুলাটা দেখব। নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইমগুলি এই টেন্সে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব টাইমগুলো কি আছে? বিফোর, টিল, আনটিল, unless, till, until, unless,
as soon as no sooner than hardly when scarcely before। ঠিক আছে, ইহাদের বাংলা অর্থ যেই মাত্র। ঠিক আছে, এই অ্যাডভার্ব টাইমগুলো বিফোর, আনটিল, আনলেস, as soon as, no sooner than, hardly, when, scarcely, before, ইয়াদের বাংলা অর্থ হলো যেই মাত্র। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল নেব। I read before I wrote। ঠিক আছে, I read before I wrote। তো এটা কি টেন্স আছে? বিফোরের পর, বিফোরটা হলো অ্যাডভার্ব টাইম, আর অ্যাডভার্ব টাইম এটার পরবর্তী, বিফোরের পরবর্তী অংশটা কি আছে? ফার্স্ট ইনডিফিনিটে আছে, ফার্স্ট ইনডিফিনিটে আছে। তো বিফোরের পূর্ববর্তী অংশটা কী হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্সে করতে হবে, ফার্স্ট পারফেক্ট। ওকে, তো এখন কি করতে হবে আমাদের? আই হ্যাড read before I wrote। হয়েছে, বিফোর দিয়েছিল অ্যাডভার্ব টাইম। এখন যদি আমরা সেম সেন্টেন্সটা আফটার দিয়ে করি, আফটার দিয়ে যদি আমি করি তাহলে কী হবে? আই রোট আফটার I read। সেম, আফটারের পরবর্তী কী হবে? ফার্স্ট পারফেক্ট টেন্সটা, আফটারের পূর্বে তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা আছেই। তো কী হবে? I wrote after I had read। হয়েছে, বুঝতে পারলাম আমরা বিফোর আফটারের ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা কোন সময়, বিফোরের আগে কোন সময়, আফটারের পরে বসতে হয়, কোন টেন্সটা বুঝতে পারলাম। ঠিক আছে, নেক্সট আর একটা এক্সাম্পল দিচ্ছি। আই ফিনিশ দ্য ওয়ার্ক, I finish the work before he comes। তো কি আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে, মনে রাখবে। I shall have finished the work, finish the work before he comes। কি বুঝতে পারলাম আমরা? বিফোর দিয়ে যে দুইটা কাজ যুক্ত থাকে, একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাইলে অন্যটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। হয়েছে? ঠিক আছে, তো আজকের আমাদের ক্লাসটা এতটুকু থাকুক। আর তোমাদেরকে আমি আবারও বলছি, আজকের ক্লাসটা আমার নিজেরও ভালো লাগছে না, অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে। ঠিক আছে, তো তোমরা একটু মানিয়ে নেবে। আর এই বলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আর আশা করব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আমাদের দেখা হবে আমাদের আগামী ক্লাসে। টেক কেয়ার, বাই বাই।